একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চা তুমি এইদিকে চোখে নাও। বিদেশে যদি কোনো সমস্যা নিয়ে কোনো ধরনের ভিডিও হয় সেটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের দেশে তো সেটা হয়ই না। যাই হোক, হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এটা নিয়ে একটা ভিডিও এর আগে করছিলাম, সেটা হচ্ছে যে কুরুশেভেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই রাস্তাটা, যে রাস্তাটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুকুরের সাইডে ভেঙে পুরো রাস্তা কিন্তু চলে গেছে। আপনারা দেখেন এখানে যে বেড়া দেওয়া হয়েছে, মানে অন্যের জমি, সেইখানে কিন্তু ওই জমিটা ব্যবহার করে রাস্তা পারাপার হইতেছে। রাত্রেবেলা যদি অন্ধকারে আপনার কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ, কোনো সাইকেল, রিক্সা, অটো যদি এখানে এসে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়টা নিয়ে যখন আমি ভিডিও করলাম, এই স্থানীয় যারা আছে, আপনার ইউপি সদস্য, মেম্বার যাদেরকে বলি আমরা, মহিলা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, তাদের কি একটুও মাথায় বাঁধলো না যে এখানে একটা ভাঙা, মানে বৃষ্টির পানিতে ভেঙে গেছে, এখানে স্কুলের যাত্রীরা আছে, স্কুলের ছোট ছোট বাচ্চারা যাওয়া আসা করে। তাছাড়া দেখা যায় যে আপনার অনেক পথচারী আছে, রাত্রেবেলা বাজার করে বাড়িতে যায়। তো এই যে রাস্তাটা যে ঠিক করা প্রয়োজন, এটা কি তারা মনে করলো না? একটা বারের জন্য তো তাদের মনে করা উচিত ছিল যে এই রাস্তাটা, সম্পূর্ণ রাস্তাটা একটা গর্ত হয়ে গেছে, তো এইটা ঠিক করা প্রয়োজন। যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে যারা এই সংশ্লিষ্ট কাজের সাথে যারা জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার দৃষ্টি আকর্ষণ করব যে যেখানেই এই ধরনের সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং এটার ভিডিও করা হয়, সেই সমস্যাগুলো যেটা গুরুতর সেটা আগে, এবং যেটা গুরুতর না সেটা পরে যদি ব্যবস্থা গ্রহণ করে ঠিক করা হয়। এই যে দেখেন একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চা তুমি এইদিকে চোখে নাও, পড়ে যাবা তো। হাও, পড়ে যাবা না? যাও 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 যাও। দেখেন যে কতটা ঝুঁকিপূর্ণ এই রাস্তাটা। তা আসলে আমি সবাইকে অনুরোধ করব যে তাছাড়া যে এখানে এই সমস্যাগুলো যদি একটু দেখেন আপনারা, যেখানে ছাত্ররা, স্কুলে ছোটো ছোটো বাচ্চারা যাওয়া আসা করবে, পথচারীরা, দুর্ঘটনা ঘটতে পারে। একটু যদি কোনো সহৃদয়বান ব্যক্তিও আমাকে মানে 1-2 টলি বালুর ব্যবস্থা করে দেন, তা আমি এইটা মানে ব্যবস্থা করতে পারবো। সবাই একটু দেখবেন, এই আশাটুকু করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।